30 নম্বরের অঙ্কটা বলা আছে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এটা সমান cot b/2। সমাধান: যে কোনো ত্রিভুজ এবিসি যেখানে কোণ সি সমান 90 ডিগ্রি, তাহলে সি কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো যদি আমরা চিত্রটা আঁকি, এটা হচ্ছে সি, এটা এ, এটা বি, বাম পক্ষ আমাদের দেওয়া আছে এ বি প্লাস বিসি ডিভাইডেড বাই এ সি। তো আমরা এটাকে যদি আলাদা করে লিখি তাহলে এ বি ডিভাইডেড বাই এ সি লিখতে পারি, প্লাস বিসি ডিভাইডেড বাই এ সি লিখতে পারি। আমরা যদি বি কোণ বিবেচনা করি তাহলে এটা হবে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে এখানে আছে আমাদের এ বি ডিভাইডেড বাই এসি। তাহলে এ বি ডিভাইডেড বাই এসি যদি আমরা বি কোণ বিবেচনা করি, এ বি হচ্ছে আমাদের অতিভুজ আর এসি হচ্ছে লম্ব। তাহলে অতিভুজ আর লম্বর সাথে কি অনুপাত আমরা জানি, অতিভুজ আর লম্ব হচ্ছে কোসেক। তাহলে কোসেক বি, বি কোণ বিবেচনা করছি। এবার হচ্ছে বিসি ডিভাইডেড বাই এসি। তাহলে বিসিটা হচ্ছে ভূমি আর এসি হচ্ছে লম্ব। লম্ব তাহলে ভূমি বাই লম্ব এটা হচ্ছে cot বি। তাহলে এটাকে যদি আমরা লিখি তাহলে 1/sin বি cos বি ডিভাইডেড বাই sin বি। তো এখানে যদি আমরা লসাগু করি তাহলে sin বি আসে, তাহলে এটা 1 প্লাস cos বি হয়। তাহলে এটা হচ্ছে sin বি এর আমরা 1 প্লাস cos বি কে লিখতে পারি 2 cos স্কয়ার বি বাই 2, আর এটাকে লিখতে পারি 2 sin বি বাই 2 cos বি বাই 2। তো এটা আমরা কিভাবে লিখছি আমরা জানি, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট সূত্র আছে যে 2 cos স্কয়ার থিটা এটা সমান 1 প্লাস cos 2 থিটা, আর একটা হচ্ছে sin 2 থিটা, sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 ইন্টু sin থিটা cos থিটা। তাহলে আমাদের এখানে আছে তাহলে 1 প্লাস cos 2 থিটা, তাহলে এইদিকে আছে কি থিটা, তাহলে এখানে যে কোণ থাকবে এটা তার অর্ধেক হবে। তাহলে এখানে 2 ছিল, এখানে হচ্ছে থিটা হচ্ছে, তাহলে আমাদের এখানে বি ছিল, তাহলে এখানে কি হবে b/2 হবে, অর্ধেক কোণ। এখানে বি থাকলে b/2 এটা। এরপরে আমাদের এখানে আছে sin 2 থিটা, এটাকে এদিকে গেলে 2 sin থিটা cos থিটা, অর্থাৎ এখানে যে কোণ আছে তার অর্ধেক। তাহলে আমাদের এখানে sin বি আছে, তাহলে এটা অর্ধেক যদি করি তাহলে b/2, এটা cos b/2 এটা। তাহলে 2 2 যদি কেটে যায় তাহলে কাটবে, তারপর cos আর cos কাটবে, উপরে শুধু cos b/2 থাকবে ডিভাইডেড বাই sin b/2। তাহলে এটাকে আমরা লিখতে পারি cot b/2। তাহলে এটাই ছিল আমাদের ডান পক্ষ। তাহলে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তো এখানে দেওয়া আছে প্রমাণ করো যে যে কোনো ত্রিভুজ এবিসি এর এবি ইজ ইকুয়াল টু বিসি হলে এত ইজ ইকুয়াল টু 0। তো বইয়ে এটা নট ইকুয়াল এসি দেওয়া আছে, তো এটা আমাদের এটা হবে। তো এইভাবে আমরা সমাধান করব। তাহলে 32 সমাধান। তাহলে যে কোনো ত্রিভুজ এ বি সি যেখানে বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এটার আমরা একটা চিত্র যদি আঁকাই তাহলে এটা থিটা হবে, এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে বি, এটা এ, এটা সি। তাহলে আমাদের এখানে cos সি আর cos এ এইটা চিত্র থেকে আমরা লিখতে পারি, চিত্র থেকে cos সি ইজ ইকুয়াল টু cos সি যখন নিব এটা লম্ব হবে, এটা ভূমি হবে। তাহলে আমরা cos এর জানি ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বিসি ডিভাইডেড বাই অতিভুজ এ সি।
আবার cos a এর ক্ষেত্রে অতিভুজ একই এ সি। এবার এটা যখন বিবেচনা করব এটা লম্ব হয়ে যাবে, এটা ভূমি, তাহলে এ বি আমরা এই দুইটা পেয়ে গেলাম। এরপর হচ্ছে লেফট সাইড, তাহলে বি সি ইন্টু কস সি মাইনাস এ সি কস বি ডিভাইডেড বাই বিসি কস বি মাইনাস এ সি কস এ প্লাস কস সি। এটা হচ্ছে আমাদের লেফট সাইড। তো এটার এখন বিসি ইন্টু কস এর মানটা বসাই দেব, তাহলে বিসি ডিভাইডেড বাই এ সি মাইনাস এসি ইন্টু কস বি। কস বি এর মান আমরা জানি, কস বি হচ্ছে 90 ডিগ্রি, বসাই দিলাম, ডিভাইডেড বাই বিসি ইন্টু বি কস বি এর মান কস 90 ডিগ্রি বসাইলাম, মাইনাস এসি কস এ এর মান কত, এ বি বাই এসি, এ বি বাই এসি প্লাস এটার মান হচ্ছে কস সি এর মান হচ্ছে বিসি বাই এসি, তাহলে বিসি বাই এসি এইটা। তো আমরা এখন এগুলোর হিসাব যদি করি তাহলে এটা হচ্ছে বিসি স্কোয়ার হয়ে যাবে, বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ সি, তারপরে হচ্ছে মাইনাস এটা হচ্ছে এসি ইন্টু 0 ডিভাইডেড বাই বিসি ইন্টু, কারণ হচ্ছে এস কস 90 হচ্ছে আমরা জানি 0, তো আমরা এখানে 0টা বসাই দিলাম, তাহলে বিসি ইন্টু 0 মাইনাস এসি এসি যদি কেটে দিই তাহলে এখানে এ বি থাকবে, এটা প্লাস বিসি ডিভাইডেড বাই এ সি। তো আমরা এখানে এই বিসির পরিবর্তে আমরা যদি এখানে দেওয়া আছে বিসি ইকুয়াল টু এ বি, তাহলে আমরা এটা লেখা যায় বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ সি, তাহলে এইখানে নিচে আছে মাইনাস এবি, তাহলে মাইনাস এবির পরিবর্তে আমরা বিসি লিখব, তাহলে বিসি, তাহলে বিসি যদি লিখি তাহলে প্লাস বিসি ডিভাইডেড বাই এ সি। তো এটাকে আমরা যদি ইকুয়াল করে লিখি, এটা বিসি স্কোয়ার ডিভাইডেড বাই এ সি ইন্টু মাইনাস 1 বাই বিসি প্লাস বিসি ডিভাইডেড বাই এ সি, এটা আমরা পাই। তাহলে এখানে যদি আমরা বিসি বিসি কেটে দিই তাহলে উপরে থাকবে মাইনাস বিসি ডিভাইডেড বাই এ সি প্লাস বিসি ডিভাইডেড বাই এ সি, এটা কেটে গেলে 0, তাহলে আমাদের মানটা 0 আসলো, যেটা আমাদের চাইছিল। তাহলে এটাই হবে আমাদের রাইট সাইড, এটা রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড, প্রমাণ চাইছে তাই প্রুভড। তো এখানে লেখা আছে প্রমাণ করো যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য এত হলে এটা সমান এত হবে। তাহলে যে কোনো ত্রিভুজ সমাধান, যে কোনো ত্রিভুজ এ বি সি যেখানে বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে চিত্রটা যদি আঁকাই, এটা বি, এটা এ, এটা সি, তাহলে এ বি সি এটা আমরা পাইলাম। তাহলে আমাদের এ বি সি যদি পাই তাহলে কি করব, এখান চিত্র থেকে আমাদের কট এ কট বি এটা বের করে নিব। তাহলে কট এ সমান আমরা লিখতে পারি, এ যখন বিবেচনা করব তখন এটা হবে লম্ব, এটা হবে ভূমি, আর এটা অতিভুজ। তাহলে আমরা কটের ক্ষেত্রে ভূমি বাই লম্ব জানি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি হচ্ছে এ বি ডিভাইডেড বাই বি সি। তারপরে হচ্ছে আমাদের কট বি তো জানি আমরা, কট সি বের করব। তাহলে কট সি যখন বিবেচনা করব, এটা লম্ব, এটা ভূমি, তাহলে ভূমি বাই লম্ব বিসি ডিভাইডেড বাই এ বি এইটা। এখন আমরা ওইটা থেকে আমরা যদি লিখি কট এ প্লাস কট
বি ইজ ইকুয়াল টু 2 cot সি। তাহলে cot এ এর মান কত? এ বি ডিভাইডেড বাই বি সি, তারপরে প্লাস cot বি এর মান 90 ডিগ্রি, 2 cot সি এর মান বিসি ডিভাইডেড বাই এ বি, বা তাহলে আমরা লিখতে পারি এ বি ডিভাইডেড বাই বি সি ইজ ইকুয়াল টু 2bc ডিভাইডেড বাই এ বি। যদি গুণ করে দিই তাহলে এটা 2bc স্কয়ার সমান এ বি স্কয়ার, বা বিসি ইজ ইকুয়াল টু এ বি স্কয়ার ডিভাইডেড বাই 2, এটা লিখতে পারি। তাহলে আমরা বিসির মানটা বের করলাম। আবার পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ এবিসি এর এসি স্কয়ার, এটা অতিভুজ, তাহলে আমরা জানি অতিভুজ স্কয়ার এসি স্কয়ার সমান এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার, এটা আমরা জানি। তাহলে এখানে আমাদের বাম পক্ষ কি দেওয়া আছে? বাম পক্ষ সমান এসি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। তাহলে বাম পক্ষের এসি এর মানটা এইটা আমরা বের করছি এই ত্রিভুজ চিত্র থেকে। তাহলে এখানে আমরা এটা বসাই দেব। তাহলে এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস বি সি স্কয়ার এইটা। তাহলে এখানে এই দুইটা যোগ করে যদি দিই তাহলে এ বি স্কয়ার প্লাস 2bc স্কয়ার। তো আমরা এখানে এটা 2b স্কয়ার এটাই লিখতে পারি। তাহলে 2bc স্কয়ারের মান আমরা জানি এ বি স্কয়ার, তাহলে 2bc স্কয়ারের মান আমরা বসাবো। তাহলে আমাদের চাইছে এ বি স্কয়ার প্লাস 2bc স্কয়ার হচ্ছে এ বি স্কয়ার, তাহলে এটা দুইটা যোগ করলে 2a বি স্কয়ার, যেটার আমাদের চাইছে 2b স্কয়ার। তাহলে এটা সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত।